2,10,000 দিব। 2,10,000 আইডিয়া আছে। 2,10,000 দিব, দেও ঠেয়া দাও। মনে করেন 1.5 লাখের মাল কয় 40,000, 60,000, 50,000। কত হলো এটা? 6,000 টাকা ভাই। 6,000। হ্যাঁ ভাই, কি মানে কুরবানি নাকি অন্য কোনো কিছু? কুরবানি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে। ঈদের দ্বিতীয় দিন রাত আমরা চলে এসেছি এই হাট ঘুরবো। হাটের চিত্র একটু গরু পাগলাদের দেখতে ইচ্ছে হয় বা সবাইকেই জানতে ইচ্ছে হয় যে ঈদের পরে কেমন চলছে, এখনও কি বেচা কেনা হয় কি না। আসলে ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন, 3 দিন কিন্তু কোরবানি যেহেতু চলে, যার কারণে এখানে বেচা কেনা হয়। আমরা আছি ইজি ড্রিঙ্কিং ওয়াটার এর সৌজন্যে। এই পরিশোধিত পানি আপনারা পান করতে পারেন, আমরাও পান করছি। আমরা হাট ঘুরবো, চিত্র তুলে ধরবো। প্রথমেই দেখছি যে দুটো ছাগল আমার এক ভাই কিনেছেন। কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম, আমি ঢাকা উদ্যান। এই দুটো কি জন্য? দুইটাই কুরবানির জন্য। কোরবানির জন্য। কত দিয়ে নিলেন? দুইটা আপনার এই পড়তেছে 17,000। 17,000। একটু মুখ দুটো একটু ঘুরান ভাই, দেখাই। মাশাআল্লাহ। ও আচ্ছা। মহাজনে পরিচিত দেখে দিয়ে দিছে। দুটো 17,000। জি কালকে ইনশাল্লাহ কোরবানি করবেন। জি, ইনশাল্লাহ কালকে। ছাগল নিয়ে খুশি তো? জি আলহামদুলিল্লাহ খুশি। বাজার কি? মহাজনও খুশি। জি, দিছে। বাজার কি রকম মনে হচ্ছে? ভালো 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 একটু মানে কমই আছে দাম। কমই আছে। জি একটু বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর একটা গরু ভাই নিয়েছেন। হ্যাঁ, কত পড়লো এটা? এখন হাসিল নিয়ে 60,000, 62 পড়ছে। হাসিল নিয়ে 62। একটু পেছনে আসেন না ভাই, কোথা থেকে আসছিলেন? আমি আছি পুরান ঢাকা থেকে। এই যে ঈদের পরের দিনে হয়তো আগেও নিছি, কিন্তু আজকে আরেকটা মনে করলাম যে আরেকটা নিয়ে নিই। দামও কমে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ? এটার জন্যই আসলাম। আচ্ছা আচ্ছা, সব মিলে গরু নিয়ে খুশি তো ভাই? হ্যাঁ, অবশ্যই খুশি। খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ জি। আপনাকেও থ্যাংক ইউ। জি, ঈদ মোবারক। খুব সুন্দর একটা গরু কিন্তু দেখেন 60,000 টাকায় কিনেছে। মাশাআল্লাহ, ধীরে ধীরে নিয়ে যাচ্ছে এই গাবতলীর হাট থেকে ঈদের দ্বিতীয় দিন রাতের বেলায় এই হাসিল ঘরের সামনে দিয়ে। এই যে ছোট্ট একটা গরু দেখছি ভাই, দাম তো এখন কম না বেশি? দাম তো এখন কম। তো কম দামে কত এটা? 25 কয়। 25,000? হ্যাঁ ছাগলের দামে গরু ছাগল 25,000 টাকা তো। 25 কয়। আপনি বেচবেন কত? হ্যাঁ বেচা দাম কত? বেশ করিস বেচুম কয় না তো কেউ। মোটা 25-এ বিক্রি করবেন? 25 কিনে আছে 25 বিক্রি করুম। মানে কত বেচার চিন্তা ভাবনা? কিনে আমার 45 কিনে, আচ্ছা, তার মধ্যে খরচ 4,000। না এখন যেহেতু বলতেছেন 25, 50 আমার পড়া 1,030 দিলে বেচবেন? না, তাও হবে না। 35? 50 পড়াই রে। না, বাজার তো ওইভাবে নাই এখন, সেই হিসেবে দেশে নিয়ে যাবো। দেশে নিয়ে যাবেন। হ্যাঁ, দেশে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, সেটা আলাদা বিষয়। আর এই যে এই পাশে এটা তো মানে কি বকনা? এ বকনা। বকনা, এটা কত? কোনটা? হ্যাঁ, এর তো আমি দাম চাই 45। হ্যাঁ। এটা কই 20,000, 22,000। কি বলুম আর। গরু কতগুলো এনেছিলেন এ বাড়িতে? এবারে আনছি গরু আনছি 64টা। মোটামুটি লাভ কি পরিমাণ হলো? লাভ হয় নাই, হয় নাই, লস হয়েছে? লস হয়েছে। লাভ লসের হিসাব করছেন কি পরিমাণ? কই নিয়ে আনতরি হ্যাঁ। মোটামুটি আর কি কিছু যাইবো। তো বাজার কেমন গেল বলেন তাতে তো? মোটামুটি আমাকে চালান মানে ঘরে মরে দেখুন না, টোটাল খরচ বাদ দেখুন না, ওইরকম কিছু বেশি জানি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। কই গরু কই? ও কিনেছেন ভাই ছাগল? হ্যাঁ, কত হলো এটা? 6,000 টাকা ভাই। 6,000। হ্যাঁ ভাই, কি মানে কোরবানি নাকি অন্য কোনো কিছু? কুরবানি। কোরবানি। বাহ, বাজার কি রকম মনে হলো ভাই? ভাই অনেক ঘোরার পরে পাইলাম, অনেক কষ্ট পরে। এই যে গরু নিলাম একটা। এ পিছনে গরু আছে আবার। একটা গরু একটা ছাগল। গরু আর ছাগল নিয়েছেন? জি ভাই। 6,000 টাকায় খাসি ভাই কোরবানির, ভাবা যায়? খাসি না, খুশি হয়ে বেটার 500 দিলাম আমি। মাইয়া আছে তো, খুশি হয়ে বেটার 500 দিলাম। বাড়ায় দিছেন? খুশি। ভালো লাগলো ভাই। সে অভাব খাইতেছে, হ্যাঁ। হাসিল করে বললো আমারে দিয়ে কপালে আমার ছিল, পেয়ে গেলাম শেষ। সেই তো 6,000 টাকা দিয়ে তো এবার গোশতই তো ওর দাম বেশি আছে। যাই হোক, খুশি হয়ে 500 দিলাম। মনে ব্যাপারে খুশি আছে, তাও 500 দিলাম। জান ধরেন 9টা বাজে চা খাওয়াই দিলাম, খুশি ব্যাপারে। ঈদের এই দ্বিতীয় দিনে কেন আগে কিনতে পারেন নাই? সময় নাকি? না, একটু রেস্ট কম ছিল, একটু টাকা প্ল্যানও ছিল না আমাদের, হঠাৎ আইলাম আর কি। মানে দাম কমে এই যে গেছে। আমাদের দাম কম। এই যে বাবা, ঘুরতে ঘুরতে ছেলের সাথে কথা কন। কি নিতে আইছো বলো? গরু দেখে কি নিতে আসছো বাবা? টাপুই। কি বলছে? কা বলো, সেই যে বলো বলো, কালে না গরু নিতে আইছো। আচ্ছা, এবার গরুটা দেখি একটু ভাই। বাবা একটু সামনে নিয়ে আসেন তো দেখি। এটা নিয়েছে এ বাবা, একটু দেখো দেখি। গরু এটা কত পড়লো? একজন ধরা যায় না নাকি? ও গরু পড়লো 40,000। 40,000।
মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। 40,000 টাকায় কোরবানির গরু। বাজার কিরকম মনে হলো বলেন তো? বাজার তো অনেক চড়া ছিল, অনেক ঘোরার পর মানে এটা নিতে পারলাম আর কি। এখন আজকের বাজার কি মনে হচ্ছে? আজকে বাজার তো চড়াই ছিল। চড়াই ছিল? হ্যাঁ, আমরা যখন আসলাম অনেক চড়া। অনেক চড়া। কি বলো, অনেক ঘোরার পর এই দুদিন তো আমরা বললাম যে খুব কম দাম। এই সেই আজকে বাড়ছে। বাড়ছে আজকে? বাড়ছে এই জন্য আর কি। একটু আগে অনেক ভিড় ছিল। কোথা থেকে আসছিলেন? মোহাম্মদপুর। গরু নিয়ে খুশি তো আপনারা? অনেক খুশি, অনেক আচ্ছা, নিয়ে যান নিয়ে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুন্দর একটা কোরবানির গরু কিন্তু টেনে 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 নিয়ে যাচ্ছে। দেখেন, এখনো কিন্তু ঈদের আমেজ শেষ হয় নাই। আমরা হাসিল ঘরের সামনে থেকে একটু রাতের চিত্র দেখানোর জন্য চলে এলাম। গরু পাগলারা একটু গাবতলী হাটের চিত্র দেখতে চায়। আজকে ঈদের দ্বিতীয় দিন রাত। আজ শুক্রবারে এমনিতেই ছুটির দিন, তারপর যেহেতু ঈদ গিয়েছে একদিন আগে, যার কারণে বেশ ছুটি, সবাই আনন্দ উৎসব করছেন, ঘোরাফেরা করছেন। এর মধ্য দিয়ে গাবতলী হাটের আমরা একটু চলে এলাম রাতের চিত্র একটু তুলে ধরার জন্য। দেখা যাক, এই যে হাসিল ঘরের সামনে চলে এসেছি। সামনে একটা গরু দেখা যাচ্ছে, ছোট একটা গরু। এই গরুটা দেখি কি দামে বিক্রি হচ্ছে না কি অবস্থা। একটু ভাই, কত হলো এটা? বিক্রি করবেন? কত হলে বিক্রি চিন্তা ভাবনা? 50-48। এখন কি দাম কমে গেছে না বাড়ছে? কমে গেছে। ঈদে কয়টা এনেছিলেন গরু? এই একটাই। এই একটা? ঈদে ব্যবসা করেন নাই? না, আমি আনছি বাচ্চা। এটা কত বেচার টার্গেট? 50। কেমন বলতেছে? ওই 42-43। আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি ভালোই আছে। ঠিক আছে, আসেন সামনের দিকে। দেখে কি ছাগল কি বিক্রি হলো নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনের দিকে কিন্তু ছাগল দেখা যাচ্ছে যে ওখানে পর্যাপ্ত পরিমাণ ছাগল খাসি আছে। জানেন যে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কিন্তু গাবতলী হাটে বেচা কেনা হয়, যার কারণে গরু, ছাগল, মহিষ সব কিছুই কিন্তু থাকে। আপনারা চাইলে কিন্তু নিয়ে যেতে পারবেন। আবার এখানে ছাগল জবাই করে নিয়ে যাওয়ার সেটাও কিন্তু সুযোগ আছে। দেখেন, পর্যাপ্ত পরিমাণ ছাগল কিন্তু আমরা দেখছি গাবতলী হাটের এই গভীর রাতেও। এই ছাগলগুলো আছে কোরবানির জন্য, এগুলো আপনারা নিতে পারেন। দেখেন মাশাল্লাহ, সুন্দর সুন্দর গরু। ঈদের দ্বিতীয় দিনেও এতগুলো গরু এখনো আছে ভাই? হ্যাঁ ভাই, বহুত গরু রয়েছে। আমি 10টা বিক্রি করছেন কয়টা? আনছিলাম 34টা, 41টা। আচ্ছা, যাও হাসান হোসেন ওর পাশে যাও। 31টা বেচা হয়েছে। আর 10টা আছে? 10টা আছে। লস মধ্যে বেশি তো। কেমন বাজার গেছে এবার? বাজার খুবই খারাপ গেছে। ঈদের আজকে দ্বিতীয় দিন, ঈদের পরের দিন, এখনো কি আসে কাস্টমার? হালকা পাতলা আসে। মনে করেন 1.5 লাখের মাল কয় 40,000, 60,000, 50,000। তো এই যেগুলো বিক্রি করেছেন তাতে কি মনে হচ্ছে লাভ লসের বেলায়? লাভ লস হবে না, বর্তমান 40-50 করে লস দিয়ে ব্যস্ত আছে। কি করবো, এটা নিয়ে তো আর কিছু কথা না, গরু নষ্ট হয়ে যাবো। এক এক গরু তো 40-50 করে নাই। আসলে এবার কিন্তু ব্যবসায়ীদের খুব কঠিন অবস্থা গেছে ভাই। সবাই, শুধু উনি না, আমি যত ব্যবসায়ীদের সাথে কথা বলছি সবাই কিন্তু বলছে খুব লস, খুব লস, খুব লস। অনেকগুলো গরু, দেশি গরু। এই যে সাদাটা যদি একটু জানতে চাই, এখন এটা মানে কেমন কি দাম বলতেছে? এখন এটা বলতেছিল 50,000, 60,000। এটা কত বেচা দরকার মিনিমাম? এগুলো আমার মোকামে কিনা আসলে 1 লাখের উপরে, 1,07,000 কিনাই। আচ্ছা, এটা প্রায় 3 মনের মতো মনে হয়। হ্যাঁ, 3 মন গোছ আছে। মানে কষায় থাকলে বেচতে পারতাম 1 লাখ টাকা। হ্যাঁ কষাই তো এখন নামবে না। হ্যাঁ, কষায় তো গোশত বিক্রি করতে পারবে না এখন। এখন তার নিম্ন তো নাইলে 20 দিন 25 দিন পর তাহলে নামবে। এখন আপনার 60,000 70,000 দাম। তারপর আমরা আশায় আছি, দেখি কাস্টমার যদি আসে। আরো হাফ বেলা একটা দিন আছে, কালকের হাফ বেলা পর্যন্ত। দেখি আশায় আছে। দর্শক এখনো ওনারা অপেক্ষায় আছে। কি করবে ভাই, যে গরুগুলো নিয়ে আসছে, যে দাম। তো সামনের দিকে নিয়ে যায় আপনাদেরকে, চলেন দেখি হাটের ভিতরে আরো গরুগুলো বা ব্যাপারী ভাইয়েরা কি বলছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। এই যে বড় বড় গরু কিন্তু আমরা দেখছি। ভাইরা কি কোথা থেকে আসছেন একটু বলেন না? মাতোয়াইল থেকে আসছে। কি গরু নিতে? তো ঈদের পরের দিনে কি মনে করে, কি জন্য গরু? এটা একটা ভাই ইতিহাস, একটা ইতিহাস হইছে। ইতিহাসটা আসলে কইলে বলা মানে এটা আসলে বলতে চাই না, মানে একটা ভালো ইতিহাস হইছে। আমার পরিবারের লাগে একটা সুন্দর ঘটনা। ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাক, বলেন।
ইতিহাসটা আসলে বলতে চাই না, বুঝছেন, এটা কিন্তু অন্যরকম ইতিহাস। এখন ওই ইতিহাসের কারণে আর কি গরু কিনতে আসছি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, কোরবানির জন্য তো। হ্যাঁ, কুরবানির জন্য, কারণ কালকে তো শেষ আপনার মানে আমাদের রীতি অনুযায়ী, ইসলামিক রীতি অনুযায়ী কালকেই শেষ। এই জন্য নিতে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অলরেডি আজকে কুরবানি হয়েছে আমাদের, আচ্ছা এখন হচ্ছে কালকে একটা গরু আমাদের আর কি আমরা মানে নিয়ত করছি যে একটা গরু আর একটা গরু কুরবানি দেবো, এই নিয়ত আর কি। মানে বাজার কমে গেছে এই জন্য নাকি অন্য কোনো? না না, বাজার কমে না এই জন্য না, বাজারের জন্য না, বেসিক্যালি যে আপনারা তো বললাম যে একটা ইতিহাস হয়েছে, এমন এক ইতিহাস হয়েছে এটা মনে হয় বলতে পারতেছে না ক্যামেরার সামনে, এই কারণে আর কি। এখন যেহেতু লজ্জাজনক দুঃখজনক এই ইতিহাস আমরা না হয় প্রকাশ নাই করলাম, ইতিহাস ইতিহাস হয়ে থাকলো। তো দর্শক দেখছেন গরু, এই পাশে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, ধীরে ধীরে এগুলো কিছু শেড ফাঁকা, এর মধ্যে গরু নিয়ে গেছে। আবার বামের দিকে যদি দেখাই, দেখেন এই দিকে কিন্তু সারি সারি গরু আছে। হাসান হোসেন সামনে যাও, এই গরুর সামনে যাও, একটু ছবি দাও, বেশি কাছে যেও না। এই যে দেখেন সারি সারি গরু, হাসান হোসেন আজকে এই প্রথম হাটে চলে আসছে, ওরা একটু এই গরুগুলো দেখতেছে, ওদেরকে নিয়েই ঘুরতেছি। ওইদিকে উঁচু করে যদি দেখায় গরু আর গরু, আপনারা চাইলে কিন্তু এখনো এসে কিনে নিতে পারবেন। এই যে দেখো হাসান হোসেন, এটা পছন্দ হয়? সেই পছন্দ। এটার দাম কত দিবা? ও না, এটা তো ব্যাপারী আগে চাইতে হবে, তার আগে তো দাম বললে হবে না। চলো, পছন্দ হচ্ছে কিনা এই সেই। ওই যে দেখেন আমাদের নাসির ভাই, নাসির ভাই আছে, সালাম দাও, আসসালামু আলাইকুম। হাত মিলাও, বলো আমরা গরু কিনতে আসলাম। আমরা গরু কিনতে আসছি। এদের দাম বড় কাস্টমার পেয়ে গেছি। বসো বসো, দেখা যাচ্ছে না ক্যামেরায়, বসে বলো। হ্যাঁ তুমি বসো। আচ্ছা তুমি দাঁড়িয়ে থাকো, সামনে থাকো, একজন সামনে একজন পিছনে। হ্যাঁ, হ্যাঁ, এখন কোন গরুটা নিবা বলো? কোনটা নিবা? আমরা এটা পছন্দ হয়েছে। কত এটার দেবা দাম কও? কত? কও। আগে আপনি কম। না আমি নাই কইলাম, আর তোমার দামে যদি হয়ে যায় তাহলে তো আর আমার চাওয়া লাগবে না। কও কত দেবা কও? 2,10,000 দিব। 2,10,000 আইডিয়া আছে। 2,10,000 দিব, দাও টাকা দাও। আরেকটু বাড়াও। আর বাড়া লাগবে না, যা কইছো তাই টাকা দাও। দাও। আপনি কত রাখবেন? ওই দামই দিয়ে দিলাম, আমার তো রাখারাখি দরকার নাই। রাখি। সত্যি? হ্যাঁ সত্যি? সত্যি তো। আমার কাছে টাকা নাই, পরের টাকা পে করে দিব। তাই তাহলে তো তুমি ঠকি গেলা। ঠকি নাই, তাহলে টাকা নাই। আমি তো গরু দিয়ে দিছি তোমারে। আলহামদুলিল্লাহ। দাও টাকা দাও। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। পরে বিকাশে বাসায় গিয়ে পাঠিয়ে দেব। বিকাশে? গরু কি বিকাশে পাঠিয়ে দিবে নাকি? তুমি কোনটা দিবা? না, গরু আগে নিয়ে যাবো, তারপর বিকাশ থেকে পাঠিয়ে দেব। এটা তাহলে তুমি কত দিবা কও? তোমার প্রাইসটা কত কও? 3.5 লাখ। তোমরাই তো ভালো কাস্টমার, কুরবানি যারা এত বিশিষ্ট কাস্টমার আছে তার মধ্যে তোমরা দুই নাই ধরো সর্বসেরা। দাম বললে লাভ হয়। লাভ হয় না? 3.5 লাখ। তুমি জিজ্ঞেস করছো আগে কত দামে বিক্রি করবে, সেটা তোকে শুনতে হয়। সেটা ঠিক। কত দাম? আর কত দাম? তোমার দামে তো হয়ে গেছে, আমার তো আর দাম চার দরকার নাই। তা বলেন। আপনি তাহলে 2 লাখের গরু, তাহলে আমি 3.5 লাখ বলি। হ্যাঁ আমি 2 লাখে তোমার দিয়ে দেবো, তুমি দাম করলে যাও। 2 লাখে দিয়ে তাহলে দেবো। 2 লাখই দিব। হ্যাঁ দাও, টাকা দাও। বিকাশে পে করে দিব। বিকাশে দিলে বিকাশে গরু পাঠিয়ে দিবে, ভবিষ্যতে হবে সামনে। বাস্তবে হবে না, বুঝেছো? ওকে। ঠিক আছে, গরু পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর আছে, মোটা তাজা আছে। মোটা তাজা আছে। হ্যাঁ। এই গরুটা কি দেখে পছন্দ করেছো? লাল বড় গরু, আর মানে কম্বলটা মনে হচ্ছে খুব সফট, আর সুটান দেহ অবভিয়াসলি। হ্যাঁ শিংটাও হালকা একটা মানে মিডিয়াম সাইজ, ভালো আচ্ছা সুন্দর গরুটা, কালারটাও ভালো। আচ্ছা, এবার তুমি বলো তুমি কি দেখে পছন্দ করলে এই লাল গরু? অনেক বড়, হ্যাঁ এন্ড শিং হ্যাঁ, এন্ড আচরণ, আচরণ, গরুর আচরণ পছন্দ হয়েছে। কম্বলটা খুব পছন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো এই পাশে আসো, ওই পাশে যাও, বসো, সিট ডাউন প্লিজ। আমরা দেখিয়ে যে গরু কিছু তো আছেই, মোটামুটি এ পাশ থেকে ও পাশ, তো গরু আবার একটু কমও মনে হচ্ছে। এখানে যে কিছু বড় গরু ছিল নাসির ভাই, সেগুলো কি হলো ইনশাল্লাহ বেচা হয়েছে ভাই। এখন? এইখানে কাগজ ওই 5টা বেচা হলো, আরো নিয়ে গেল। এখানে 7টা দামও হয়েছিল, সেটা টাকা লেনা দেনার বিনিময়ে দেওয়া হয় নাই। এই ঈদের পরেও বেচা কেনা মোটামুটি? আজকে 10টা হয়েছে। মানে সেগুলো কি বড় না ছোট মাঝে? না বড় বড়। বড়ই।
আবার কালকে বেচছিলাম মনে হয় 16টা। হ্যাঁ। মোটামুটি ভালোই। আমি দেখছি ঈদের আগে থেকে ঈদের পরে এই বেচা কেনা ভালো হচ্ছে, যদিও লস হয় হ্যাঁ। মানে নিতেছি যে ঈদের আগের থেকে এখনই বেচা কেনা ভালো, মানে লস হলো তো বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে, কাস্টমার পাচ্ছি, হয়তো খামারিরা নিতেছে, হ্যাঁ। তারা আবার 2027 সালের জন্য তৈরি করবে, আমরা আবার 27 সালে ওগো থেকে নিয়ে আসুম ইনশাল্লাহ। এখন যদি 1 লাখ কমেও দিই সেটা আবার আমরা ওইখানে 20,000 পাইতে পারি, আশা থাকবে, কারণ কোরবানি কাস্টমার তো নাই, আর আল্লাহ কবুলও করে নাই, গরু আছে এখন আর 21 পিস আছে। 21 পিস। 21 পিস কালকেও তো অনেক দেখছিলাম। কালকে ছিল আপনার 48 পিস, 2 দিনে বেশি, এখন 21 পিস আছে। শুক্রিয়া যে মোটামুটি আশা করি যে 2 দিনের মধ্যে ফুরে যাবে এটা। আচ্ছা, এখন তো ঈদ গেল, ঈদের পর আরো একদিন পেরিয়ে গেল, সব মিলিয়ে কি বুঝলেন যে মানে খবরও কিছু পাচ্ছেন, বাজারের এই ধসের পিছনে কারণ কি? ধসের পিছনে কারণ তো আছেই অবশ্যই, যেমন প্রথম কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণটা হলো সবথেকে বড় কারণ, সেটা হলো অনেক কাস্টমার আইসি ব্যাংকে চেক ধরাই দিতেছে, ভাই ব্যাংকে টাকা দিতেছে না, আমার একটা গরু দেন, চেক রাখি দেন। তারপরে বৃষ্টির কিছু কারণ আছে, ঢাকা সিটির ভিতরে হাট হয়ে গেছে অতিরিক্ত 27টা হাট, এবং প্লাস মহল্লাও গরু। এবার বৃষ্টির কারণে দেখা যাচ্ছে একটা গরু যদিও 20,000 বেশি রাখছে, বাড়ির বগলে পাইছে, ওখান থেকে নিয়ে নিছে, কিন্তু গাবতলী একটা বৃহত্তম হাট, যেখানে গরু তো 12 মাসই থাকে, কিন্তু কোরবানির সময় এই যে চাষিরা যে গরুগুলা আনে ভাই, আমাদের লাভ লোকসান নিয়ে এত টেনশন নেই, কিন্তু ওদের মুখের দিকে তাকানি যায়নি, আমাদের সাথে তো সবাই দেখা করে, তো এমন দুঃখজনক ব্যাপার, এই জায়গাটায় আমার মনটা খারাপ। তাছাড়া আমাদের লাভ লোকসান নিয়ে কোনো মন খারাপ নাই, কারণ এর থেকে বড় বড় বাড়ি খাওয়া অভ্যাস আছে আমাকে, সারা বছরের এর আগেও আছে, যে না 250 গরু পাইছে গেছে কোরবানি পরে, হেরম দিনও আছে ইতিহাসে। হয়েছে নাকি এরকম? হ্যাঁ হয়েছে 2014 সালে। আচ্ছা তে এরকম ইতিহাস আমাদের আছে, আমাদের ওই দিকেরটা ধৈর্য আছে, আচ্ছা। কিন্তু একজন চাষি 2টা গরু নিয়ে আইনি, যদি সেই 2টার মধ্যে একটা মরি যায় কিংবা বেচতে যায়, 2টার থেকে 1টার টাকা হয়ে যায়, তা আমি বলবো এইসব চাষি ওনার ঢাকা আসা উচিতই না, মোটেই নাই, চাষিদের উদ্দেশ্যে বলি মোটেই না, কারণ গ্রাম দেশে আপনাদের মতো মানুষ যারা ইউটিউব চ্যানেল কিংবা আরও সরকারি চ্যানেল আছে, তারা তুলে ধরুক, যদি কারোর ভালো লাগে তারা যাই নিবে, ঢাকার থেকে যাই নিক, সে যে কোনো টাউন থেকে যাই নিবে যদি কেউ নেয়। আর একটু কথা বলি ভাই, এই ধরনের ভিডিও প্রচারের পরে মানে প্রান্তিক যারা 2-1টা বড় গরু পালে, গ্রামে কিন্তু ভালো দাম হয়, 10 লাখ 11 লাখ 12 লাখ দাম হয়, দেয় না দিয়ে পরে এখানে এসে 5 লাখ 5.5 লাখ। এটা তারা ভুল করে ভাই, এটা তারা অনেক ভুল করে, যে ভুলের খেসারত লাস্টে কানতে যায়, এবং সেই সম্মানের ঘাটতিটা আমাদের মতন ব্যবসায়ীদের পড়ে, কারণ আমরা এই গরুর সাথে জড়িত, কারণ আমরা ব্যবসা করে লস করে লাভ করি, আমরা আমাদের চোখে এই লস লাভে জল আসে না, কিন্তু ওই ওদের মতো চাষির লাগি এই যে আমরা এখানে বসে আছি, ভাই আমার 4টা গরু আছে রাখেন না, হাও মাও করে ধরে কান্দি দেয়। আচ্ছা আমার এখানে 50টা গরু রয়ে গেল, 70টা গরু রয়ে গেল, আমি 4টা কী করে রাখবো, আমার কাছে না থাকলে নাহলে আর বিপদটা উদ্ধার করবো, এইসব দেখি খারাপ লাগে। তো অনেকে বলছে যে আমরা আর যাবো না, কিন্তু আসলে জানি না ভাই, এই বাবু তো বয়স এই পর্যন্ত প্রায় 50 হয়ে গেল, এই 30 বছর 32 বছর ব্যবসার বয়সে হয়ে গেল, কিন্তু এগো ভিতরে একজন না একজন আসে আর এরকম কান্নাকাটি করে, আর আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন, যদি ভালো দাম পান গ্রামে দিয়ে দেবেন, কখনো ঢাকায় 1-2টি গরু নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন না, কারণ আমরা 50 লাখ টাকা যদি লসও খাই, তা আমরা 2-6 মাসে আল্লাহ দিলে কামাই করে উঠাইতেও পারবো, এটা অভ্যাস আমাদের আছে আগের থেকেই, কারণ আমরা এখান থেকেই কামাইছি, এখানে কোনো অসুবিধা নেই, এবং সর্বদাই এখান থেকে সব কিছু হয়েছে, তো এখানে আমার ঘাটতি দিলে সমস্যা লাগে না, আমার মনে কষ্ট লাগে না। ঠিক আছে, খুব সুন্দর কথা বলেছেন। আসলে এটা নিয়ে আরও বাজার তো স্বাভাবিক, কখনো বাড়বে কখনো কমবে, সেটাই হয়েছে বিগত হয়তো বা 10-12 বছর পর একেবারেই বাজারে চরম একটা ধস কিন্তু এবার আমরা দেখেছি। তো তারপরেও যদি তথ্যভিত্তিক কথা বলতে হয়, এটা হয়তো বা আরও একটু পরে আমরা আপনাদেরকে বলতে পারবো মোটামুটি যে ঢাকা শহরে কোরবানির সংখ্যা কত, কী পরিমাণ গরু রাজধানীর ঢাকায় এসেছিল, ঢাকার অস্থায়ী হাটগুলোতে কেমন বেচা কেনা হলো, এবং এটা ঠিক যে বিগত কয়েক বছরের মধ্যে এবার কিন্তু ঢাকায় অস্থায়ী হাটের সংখ্যা বেশি ছিল,
প্রায় মহল্লায় বিভিন্নভাবে বেচাকেনা হয়েছে। ইভেন মানুষ এই হাটের ঝক্কি ঝামেলার কারণে অনেক খামার থেকেও কিন্তু এবার বেশ কিছু গরু মানে আগেই বুকিং দিয়েছে। এরপর প্রচণ্ড রকম বৃষ্টি ছিল মানে কয়েকদিন, শুধু একদিন নয়। এই বৃষ্টির কারণে এবং ঢাকা শহরে জ্যাম, আর রাজধানী গাবতলী তো আসলে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব রাস্তার মুখ হচ্ছে এক জায়গায়। তো সেই জায়গাগুলোর কারণেও প্রচণ্ড জ্যামের কারণেও মানুষ বৃষ্টি বাদলের কারণেও কিন্তু ওইভাবে আসতে পারে নাই। নানা কারণ ছিল, আরও কারণগুলো আমরা ইনশাআল্লাহ তথ্য সহকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি ঈদের পরের দিনেও গাবতলী হাটের চিত্র কি সেটা হাসান হোসেনকে নিয়ে আমরা ঘুরলাম এবং আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। শেষ করি, ভালো থাকবেন। আর তো হাতেই আছে ইজি পানি, অবশ্যই ইজি পানির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।